হ্যালো বন্ধুরা, এখন আমি অক্ষয় কুমারের জন্মদিনে সবার আগে প্রথমত হ্যাপি বার্থডে অক্ষয় কুমার। তোমার সিনেমা দেখার জন্য আমরা বরাবরই ওয়েট করে থাকি এবং কমিক রোলে তোমার কাছাকাছি আর কোনো যে নায়ক কেউ যে দাঁড়ায় তার কাছে টিকতে পারে না, সেটা তুমি বরাবরই প্রমাণ করে এসছো। এবং অক্ষয় কুমারের জন্মদিনে আজকের দিনে যে পোস্টারটা এসছে সেটাও কিন্তু বেশ ভালো। অ্যাটলিস্ট যার সাথে কোলাবোরেট করছে সেটাও কিন্তু অলরেডি আমাদের জানা, মানে অ্যাটলিস্ট আমারও জানা, কিন্তু আমি রিয়াকশান দিতে একটু দেরি হয়েছে, আমি ছিলাম না ঘরে। বাট হ্যাঁ, এটা কিন্তু বেশ ভালো লাগলো যে প্রিয়দর্শনের সাথে অক্ষয় কুমার 14 বছর পর, মানে খাট্টামিটা সে 2010 সালে এসেছিল, তারপরে আবারও সে প্রিয়দর্শনের সাথে কামব্যাক করছে। 2025 সিনেমাটা আসছে, হরর কমেডি জনরের সিনেমাটার নাম হলো ভূত বাংলা, যেখানে অক্ষয় কুমার অবশ্যই লিডে রয়েছে। এবং এই পোস্টারটার মধ্যে যেরকম দেখানো হচ্ছে, অক্ষয় কুমারের কাঁধে একটা কালো বিড়াল উঠে আছে, সেটা বারবার ডাকছে। এবং বিড়াল যেমন দুধ খায়, সেই দুধটা কিন্তু অক্ষয় কুমার নিজের জিভ দিয়ে খাচ্ছে। এবার আলটিমেটলি হলোটা কি, মানে মানে কি সুইচ হয়ে গেল নাকি, মানে বিড়ালের আত্মাটা কি ওর মধ্যে রয়েছে বা এরকম কিছু রয়েছে, বা বিড়াল ভর করেছে নাকি বিড়ালের আত্মা, সেটাও একটা দেখার মতো বিষয়। কিন্তু অক্ষয় কুমারকে যে পুরো 5 অক্ষরের পাগলা লাগছে, এটা কিন্তু কোনো কোনো খারাপ নয়, এটা কিন্তু মানে প্রশংসা করার মতো 5 অক্ষরের পাগলা। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, ভুল বুঝবেন না। কিন্তু এইটা কিন্তু এইটুকু বলে দিতে পারি, অডিয়েন্স হিসেবে কিন্তু অডিয়েন্সের জন্য, অক্ষয় কুমারের ফ্যানদের জন্য তো ডেফিনেটলি, এবং অক্ষয় কুমার কমেডি যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা ভালো রকম ট্রিট। কারণ প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার, এবং সেটা আবার হরর কমেডির জন্য, মানে ভুলভুলাইয়ার পর আবার সেই এরকম। দেখা যাক এই সিনেমাটা কীরকম হয়। তবে এখনও কিছুই শুরু হয়নি, জাস্ট অ্যানাউন্সমেন্ট এসছে। এবং যেটা দেখা যাচ্ছে বাংলোর মধ্যে ভূত বাংলা, মানে বাংলার মধ্যেই ভূত রয়েছে, এবং সেখানে ভূত বাংলোকে কেন্দ্র করে এই গল্পটার মধ্যে কী কী মজার এলিমেন্ট আসে, কারা কারা থাকে, এবং কীভাবে অডিয়েন্স সেটা মজা পায়, সেগুলো তো পরে আলোচ্য বিষয়, দেখার বিষয়। তবে পোস্টার অনুযায়ী একটা ফ্যানদের জন্য যেটা সে করেছে সেটা কিন্তু ভালো। তবে হ্যাঁ, এইটুকু বলে দিতে পারি, এই সিনেমা যে প্রিয়দর্শনের সাথে সে মানে একসাথে আসছে বলেই যে দারুণ চলবে, বা বলা যায় হরর কমেডি জন্য এখন ভালো রকম চলছে বলে দারুণ চলবে, চট করে না এটা বলে দেওয়া যায় না। কারণ অক্ষয় কুমারের যে ট্র্যাক রেকর্ড এখন, যতই যা কিছু হয়ে যাক, ফ্র্যাঞ্চাইজি সিনেমা না থাকলে অক্ষয় কুমারের সিনেমা যে হিট হবে এটা কিন্তু এখন চট করে বলে দেওয়া সম্ভব না। এই সিনেমাটা কত বাজেটের হয়, যদি স্মল বাজেটে হয়, কারণ অক্ষয় কুমারের সাথে প্রিয়দর্শন যেই সিনেমাগুলো বানাতো সবই সব স্মল বাজেটের সিনেমা হতো। তো এবার যদি স্মল বাজেটের সিনেমা হয়, সেটা রিকভারি করতে কতটা ইনকাম হয়, এবং তারপরে বক্স অফিস ভার্ডিক্ট, মানে অডিয়েন্স কীভাবে দেখে, অডিয়েন্স সিনেমা দেখতে যায় নাকি, ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয় তারপরে যায় নাকি, সেইগুলো তো পরের বিষয়। তো চট করে বলে দেওয়া সম্ভব না যে এই সিনেমাটা যে হিট হবে বা দারুণ কিছু হবে। তবে আমি আশা রাখবো প্রিয়দর্শনের সাথে, যখন যেহেতু তার কোলাবোরেশন এবং সেটা হরর কমেডি, তো কিছু তো থাকবে ডেফিনেটলি। আমি অবশ্যই বলবো আপনারা গিয়ে দেখুন, ফেসবুকে, ইনস্টাতে বিভিন্ন জায়গায় রয়েছে, ইউটিউবে সম্ভবত রয়েছে, গিয়ে সার্চ করুন ভূত বাংলা, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।